আপনাদের কাছ থেকে আমরা মতামত শুনবো। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মর্যাদাটাকে বলে শেষ করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, এবং তাহলে আমরাই আমাদের অতীতে যত আন্দোলন হয়েছে, যত তাগুত রয়েছে, সকল তাগুতের বিরুদ্ধে আন্দোলন, খেলাফত আন্দোলন, সৈয়দ আহমদ বেলভির আন্দোলন, হাজী শরীয়তুল্লাহর আন্দোলন, শাহজালাল শাহ মখদুমের আন্দোলন, হেফাজতে ইসলামের আন্দোলন, অর্থাৎ ন্যায়ের পথে, হকের পথে সবচেয়ে বেশি ন্যায় এবং কোরবানের নজরটা পেশ করেছেন আপনারা যারা এখানে আছেন তারাই। এজন্য আপনাদের এই ত্যাগ কোরবানি কখনো চোখের পানি ফেলে, কখনো যায় না মাঝে, কখনো সম্মুখ সমরে আগামী দিনের ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজের প্রতিষ্ঠায় আপনাদের আরও যোগদান ভূমিকা আপনারা রাখবেন আশা করি। আমাদের নিকট জাতির প্রত্যাশাটা কি? আমাদের নিকট জাতির প্রত্যাশা হচ্ছে আপনারা জাতির অভিভাবক, উম্মার অভিভাবক, উম্মার অভিভাবক হিসাবে আমাদের মাদ্রাসা, মসজিদ, খানকা থেকে শুরু করে সকল পর্যায়ে আমাদের মেম্বারটা থেকে যদি আমরা হক কথা বলতে পারি, হকের পথে থাকতে পারি, তাহলে এই জাতি এটাই প্রত্যাশা করছে। এমনকি স্বৈরাচার সরকারও বিভিন্ন চিঠি সার্কুলার মসজিদের মেম্বার আমাদেরকে করতে বাধ্য করেছে, দোয়া করতে বাধ্য করেছে। আবার জবরদস্ত আলেমদের ইন্তেকালের পরে ইন্নালিল্লাহ পড়ার জন্য তাদেরকে বহিষ্কার বা শাস্তি দিতে হয়েছে। কিন্তু সত্যের মশাল চিরন্তন এটা